নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যুববার্তা ইউটিউব চ্যানেল। তোমরা যদি WBSSC গ্রুপ ডি এক্সাম দিয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আজকে এই ভিডিওতে বলতে চলেছি তোমাদের রিজন ওয়াইজ কত করে ভ্যাকান্সি রয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট কোন রিজনের আন্ডারে পড়ছে এবং তোমাদের রিজন ওয়াইজ কত করে কাট অফ যেতে পারে, তার সঙ্গে মেল এবং ফিমেল আলাদা করে কত কাটা হতে পারে, সম্পূর্ণটা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি এই কাটআপের মধ্যে থাকো তাহলে অবশ্যই তোমরা পরবর্তী স্টেপ ইন্টারভিউয়ে ডাক পেতে পারো। তাহলে শুরু করে যাক আজকের ভিডিও। অবশ্যই বলে দেবো যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। WBSSC গ্রুপ ডি এর 2026 সালে ভ্যাকান্সি রয়েছে 5489টি এবং এটি মেলদের রয়েছে 4288টি এবং ফিমেলদের জন্য রয়েছে 1021টি। এবার দেখে নাও রিজিয়ন ওয়াইজ কত করে ভ্যাকান্সি রয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট কোন রিজনের আন্ডারে পড়ছে। প্রথমেই রয়েছে ইস্টার্ন রিজিয়ন। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 995টি এবং এই রিজিয়নের আন্ডারে ডিস্ট্রিক্টগুলি হচ্ছে হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই চারটি জেলা ইস্টার্ন রিজনের আন্ডারে পড়ছে। এরপর দেখে নাও নর্থার্ন রিজিয়ন। নর্থার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1607টি এবং এই রিজনের আন্ডারের ডিস্ট্রিক্টগুলি হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং। এই 9টি ডিস্ট্রিক্ট নর্থার্ন রিজিয়নের আন্ডারে পড়ছে। এরপরে দেখে নাও সাউথ রিজিয়ন। সাউথার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 680টি এবং এই সাউথার্ন রিজিয়নের আন্ডারের ডিস্ট্রিক্টগুলি হচ্ছে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা। এই 3টি জেলা সাউথার্ন রিজিয়নের আন্ডারে পড়ছে। এরপরে হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন। সাউথ ইস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 534টি এবং এই রিজিয়নের আন্ডারের জেলাগুলি হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা। এই দুটি জেলা মাত্র সাউথ ইস্টার্ন রিজিয়নের আন্ডারে পড়ছে। এরপর হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। ওয়েস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1673টি। সবচেয়ে ভ্যাকান্সি রয়েছে এই রিজিয়নে এবং এই রিজিয়নের আন্ডারের ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। এই 5টি জেলা ওয়েস্টার্ন রিজিয়নের আন্ডারে পড়ছে। এবার আমরা একে একে দেখে নেব যে কোন রিজিয়নে কত কাট অফ যেতে চলেছে। প্রথমে দেখে নেব ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 995টি এবং এখানে কাট অফ যেতে পারে ইউআরদের 36, ওবিসি 34, এসসি 32 এবং তোমরা যারা এসটি রয়েছ তাদের 28 এবং ইডাব্লিউএস 30 আর পিএইচ যে রয়েছে 25। এটি বললাম মেলদের কাট অফ। কিন্তু তুমি যদি ফিমেল হয়ে থাকো প্রত্যেকটি রিজনের ক্ষেত্রেই মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম 2 করে কমে নিলেই তোমার ফিমেলের কাট অফ বুঝতে পেরে যাবে। যেমন এখানে ইস্টার্ন রিজিয়নের ফিমেলদের জন্য কাট অফ যেতে পারে ইউআর 34, ওবিসি 33, এসসি 31, এসটি 27, ইডাব্লিউএস 29 এবং পিএইচ 24। তোমাদের যদি এই নম্বর হয়ে থাকে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো, কারণ তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। এবারে দেখে নেব নর্থার্ন রিজিয়ন। নর্থার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1660টি এবং এখানে কাট অফ যেতে পারে ইউআরদের 37, ওবিসিদের 35, এসসিদের কাট অফ যেতে পারে 33, এসটিদের কাট অফ 30 এবং ইডাব্লিউএসের কাট অফ 30 এবং পিএইচের 27 এবং এই নম্বর থাকলেই ইন্টারভিউর জন্য তোমরা ডাক পেতে পারো। এবং তুমি যদি ফিমেল হয়ে থাকো অবশ্যই এই নম্বর থেকে 1 করে কমিয়ে নেবে, তাহলে তোমাদের কাট অফ বুঝতে পেরে যাবে। দেখে নেওয়া যাক পরবর্তী রিজিয়ন। এবার হচ্ছে সাউথার্ন রিজিয়ন। সাউথার্ন রিজিয়নে টোটাল ভ্যাকান্সি রয়েছে 680টি
এবং এই রিজনে কাট অফ যেতে পারে ইউআরদের 37, ওবিসি 36, এসসিদের 34 এবং এসটিদের 32, ইডব্লিউএসের 33 এবং যারা পিএইচ আছো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের হচ্ছে 27। এই নম্বর থাকলেই ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো। এবার দেখে নেওয়া যাক সাউথ ইস্টার্ন রিজন। সাউথ ইস্টার্ন রিজনে টোটাল ভ্যাকান্সি রয়েছে 534টি এবং এখানে কাট অফ যেতে পারে ইউআরদের জন্য 36, ওবিসি 35, এসসি 33, এসটি 30 এবং ইডব্লিউএস 31। এখানে পিএইচটা অ্যাড করা হয়নি। এখানে পিএইচের কাট অফ যাবে তোমার 29। এই স্কোর থাকলেই অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো। এবার দেখে নেওয়া যাক ওয়েস্টার্ন রিজন। ওয়েস্টার্ন রিজনে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1673টি এবং এখানে কাট অফ যেতে পারে ইউআরদের 36, ওবিসিদের 35, এসসিদের 33, এসটিদের 30 এবং তোমরা যারা ইডব্লিউএস রয়েছে তাদের 30 এবং পিএইচ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 25। এই নম্বর থাকলেই অবশ্যই তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে। তাই এখন থেকেই একটু একটু করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো, কারণ তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। এবার দেখে নেওয়া যাক তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। তোমরা দেখেছো ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ক্যাটাগরি আপডেটের জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা ক্যাটাগরি আপডেট 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর মধ্যে করে নিতে পারবে এবং এটা সম্পূর্ণ হয়ে গেলেই তোমরা সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে তোমার রেজাল্ট দেখে যেতে পারো। তোমাদের রেজাল্ট পুজোর আগেই মানে সেপ্টেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে এবং যখনই রেজাল্ট বেরিয়ে যাবে আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই তোমাদের যদি এই কাট অফ হয়ে থাকে আজ থেকে ইন্টারভিউর প্রসেস শুরু করো এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি চাও গ্রুপ সির কাট অফ রিজনে কত যেতে পারে জানতে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।